ছাত্র শিক্ষক অনুপাত সঠিকভাবে বজায় রাখা এবং শিক্ষার সামগ্রিক মান উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শিক্ষকদের ট্রান্সফার সংক্রান্ত নতুন একটি এসওপি কিন্তু জারি করা হয়েছে এবং সেই এসওপিটা জারি করার পর থেকেই চারিদিকে কিন্তু নানা রকম বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। আজকে আমি সেই এসওপির যে একদম অফিসিয়াল কপি তার বাংলা অনুবাদ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যদি মনে করেন যে এটার প্রয়োজন আছে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি এটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন, এখানে মূলত একদম স্পষ্টভাবে কতগুলি পয়েন্টে এই অর্ডারটা কিন্তু ভাগ করা আছে। প্রথমে কি উদ্দেশ্যে করা হচ্ছে সেটা বলা আছে, তারপরে কারা সুযোগ পাবেন সেটাও বলা আছে, তারপরে ঠিক কী পদ্ধতি অবলম্বন করে করা হবে সেটা উল্লেখ করা আছে এবং সর্বশেষে শেষে কিন্তু বলা আছে যে সমস্ত স্কুল একবারে বন্ধ হয়ে গেছে তো তাদের ক্ষেত্রে ঠিক কী হবে বা সেই স্কুলগুলির কী হবে সেটাও কিন্তু উল্লেখ করা আছে। দেখুন, এখানে মূলত যেটা বলেছে যে কারা সুযোগ পাবেন, এখানে মূলত যারা বলেছে যে সমস্ত স্কুলে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীর সংখ্যাটা তুলনামূলক কম কিন্তু শিক্ষকের সংখ্যা হচ্ছে উদ্বৃত্ত, তো সেই সমস্ত শিক্ষকরা কিন্তু ট্রান্সফারের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে এক্ষেত্রে বিশেষ পদ্ধতি কিন্তু অবলম্বন করতে বলা হয়েছে। এক্ষেত্রে মূলত বলা হয়েছে যে সেই স্কুলে সবথেকে সিনিয়র মোস্ট যিনি টিচার বা জ্যেষ্ঠ যে সমস্ত শিক্ষক আছেন, বয়স্ক শিক্ষক, তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবং সেই সমস্ত শিক্ষকদের কিন্তু তাদের পছন্দের স্কুল বেছে নেওয়ার জন্য 3টি অপশন দেওয়ার একটা সুযোগ থাকবে এবং তারা সংশ্লিষ্ট অফিসার, প্রাইমারির ক্ষেত্রে ডিপিএসসির কাছে ভায়া এসআই এবং সেকেন্ডারির ক্ষেত্রে কিন্তু ডিপিএসসি সেকেন্ডারি এডুকেশনের ডিআই সেকেন্ডারি এডুকেশনের কাছে তাদের অ্যাপ্লিকেশন জমা করবেন এবং তারপর তাদের চয়েসফুল জায়গায় কিন্তু ট্রান্সফারের ব্যবস্থা করা হবে। কোথায় ব্যবস্থা করা হবে না, যে সমস্ত স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কম, শিক্ষকের সংখ্যা বেশি, সেখান থেকে পিটিআর রেশিও যেখানে বেশি অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যা তুলনামূলক অনেক বেশি সেখানে কিন্তু বদলি করা হবে। এক্ষেত্রে বিশেষভাবে বলেছে যে মাধ্যমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে যেহেতু সাবজেক্ট ভিত্তিক একটা ব্যাপার আছে, বিষয় ভিত্তিক, তো সেক্ষেত্রে বিষয় ভিত্তিক উদ্বৃত্ত যে শিক্ষক বা এক্সেস টিচার তাকেই কিন্তু তার পছন্দের স্কুলে কিন্তু বদলি করা হবে। তবে এক্ষেত্রে বিশেষভাবে একটা জিনিস মনে রাখতে হবে যেটি এখানে উল্লেখ করেছে যে যদি কোনো শিক্ষক নির্ধারিত সময়ের মধ্যে তিনি তার চয়েসফুল যে সমস্ত স্কুল তার তালিকা বা তার জন্য যে অ্যাপ্লিকেশন যদি জমা না করেন তাহলে বাধ্যতামূলকভাবে কিন্তু সেই শিক্ষককে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী যে কোনো স্কুলে কিন্তু বদলি করতে পারেন। এটাও কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ করা আছে। তবে অবশ্যই সিনিয়র টিচার যারা আছেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবং তারা অবশ্যই তাদের পছন্দের স্কুলটাকে বেছে নিতে পারবেন। যে সমস্ত প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক মহাশয় আছেন এবং প্রধান শিক্ষক মহাশয়ের সাথে সহায়ক টিচাররা আছেন, যারা অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন, সহকারী শিক্ষক, তো সেই ক্ষেত্রে প্রধান শিক্ষককে কিন্তু এই যে প্রক্রিয়া সেখান থেকে আপাতত কিন্তু সরিয়ে রাখা হচ্ছে। প্রথমে কিন্তু সহকারী শিক্ষকদের বদলি করার একটা অর্ডার কিন্তু এখানে বলা হয়েছে বা একটা কথা কিন্তু এখানে বলা হয়েছে। তার পাশাপাশি এখানে এটা উল্লেখ করেছে যে সমস্ত স্কুল একেবারে বন্ধ হয়ে গেছে বা সেখানে কোনো রকম ছাত্রছাত্রী নেই, তো সেই সমস্ত স্কুলটা একদম সরাসরিভাবে স্কুল ইন্সপেক্টর অফ স্কুলস, সাব ইন্সপেক্টর অফ স্কুলস দায়িত্ব নেবেন এবং তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্কুলের যে ভৌত অবস্থা সেটা সম্পর্কে কিন্তু অবহিত করবেন এবং এটাও কিন্তু একদম পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। তো কাজে এই বিষয়ে অহেতুক বিভ্রান্তির কিছু নেই। যে সমস্ত শিক্ষক সিনিয়র তাদেরকে আগে সুযোগ দেওয়া হবে, 3টি করে স্কুল চয়েসের আপনি অপশান পাবেন। আপনি আপনার পছন্দের মতো স্কুল নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই জমা করুন এবং সেখানকার মধ্যে যে 3টি দেবেন তার মধ্যে একটি স্কুলে আপনাকে বদলি করা হবে। তবে হ্যাঁ, এখানে একটি বিশেষভাবে উল্লেখ করা যায় সেই জায়গাটি নিয়ে আরও ক্লারিফিকেশন হয়তো প্রয়োজন আছে যে যদি তিনি অপশান জমা না দেন তাহলে সেই ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে যে বদলি করা হবে এই বিষয়টার কিন্তু ক্লারিফিকেশন অবশ্যই কিন্তু দরকার আছে। পুরোপুরি এসওপিটির বাংলা অনুবাদ আমি করে দিয়েছি। আপনারা যদি প্রয়োজন মনে করেন অবশ্যই এটাকে ডাউনলোড করে বারবার পড়ে দেখে নিতে পারেন। তবে অহেতুক চিন্তিত হওয়ার কিন্তু কিছু নেই। এই আপডেটটুকুই ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো থাকবেন।